আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের কোনো সমাজ নাই, আমাদের বাসাবাড়ি নাই, আমাদের বউ বাচ্চা নাই, আমাদের কিচ্ছু নাই, আমাদের রক্তের কোনো দাম নাই। আমরা মরলে কেউ কাঁদে না। আমাদের রক্ত রক্ত না, আমাদের রক্ত নর্দমার ময়লা পানি, আমাদের রক্ত নর্দমার পানি। কিন্তু শেখ হাসিনা উনি কে? আমি জিজ্ঞাসা করতে চাই। আমি যদি মরে যেতাম তাহলে এই কথা বলার সুযোগ ছিল না। এর জন্য দায়ী আপনি স্পিকার। আমি আপনাকে উদ্দেশ্য করে বলি, কেন দায়ী? যদি লিটনকে সেই দিন 160 পরে কথা বলতে দিতেন, লিটন তার আত্মার তৃপ্তি দিয়ে বলতো, যেভাবে কান্নায় ভেঙে পড়ে ওই টেবিলের সামনে বলেছিল যে আমি এই কাজ করি নাই শামীম ভাই, আমি যদি না বেরোতাম আমাকে গুলি করে মারতো। আমি বাংলাদেশের 90% সাংবাদিক ভালো মানুষ স্পিকার, যারা ওয়াল ইভেন্ট ঘটাতে চায়, আর কিছু আতেল সুশীল আছেন যারা এই ঘটনাগুলি নতুন করে চক্রান্ত শুরু করেছেন। চক্রান্তটা কি? শেখ হাসিনার প্রশ্নে যারা বিন্দু পরিমাণ আপোষ করবে না তাদেরকে টার্গেট করা হচ্ছে, চরিত্র হনন করা হবে, এমন ভাবে হনন করা হবে যাতে আগামীতে তারা রাস্তায় জনগণের সামনে যেতে না পারে, কিংবা দলের ভিতরেই বিতর্ক করা হবে। হয়তো দলের ভিতরেও কিছু লোক থাকতে পারে মাননীয় স্পিকার এগুলি করার জন্য, হইতেই পারে মাননীয় স্পিকার, কারণ এই দলে মোস্তাক তো এই দলেরই লোক ছিল মাননীয় স্পিকার। তাই আমি আজকে আপনার কাছে প্রশ্ন করি, বাদ দেন মাননীয় স্পিকার আমার বিরুদ্ধে কি লিখেছে, আমাদের এই সকল সংসদ সদস্যের বিরুদ্ধে কে লিখেছে, বাদ দেন। আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের কোনো সমাজ নাই, আমাদের বাসাবাড়ি নাই, আমাদের বউ বাচ্চা নাই, আমাদের কিচ্ছু নাই, আমাদের রক্তের কোনো দাম নাই। আমরা মরলে কেউ কাঁদে না। আমাদের রক্ত রক্ত না, আমাদের রক্ত নর্দমার ময়লা পানি, আমাদের রক্ত নর্দমার পানি। কিন্তু শেখ হাসিনা উনি কে? শেখ হাসিনা তো জাতির জনকের কন্যা, জাতির জনকের কন্যা, আমার প্রধানমন্ত্রী, আমার নেত্রী। আমরা যারা 75-এর পরে এসেছি, শেখ হাসিনা আমাদের মা হয়, মা, আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা। 2011-এর সময় তার বিরুদ্ধে, যিনি সততার মূর্তমান প্রতীক, আমি যাকে দেখেছি, যাকে চিনেছি, আওয়ামী লীগ করি বলবো না, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি তো এরকম আল্লাহওয়ালা মানুষ দেখি নাই মাননীয় স্পিকার। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এরকম দেশপ্রেমিক আমি দেখি নাই মাননীয় স্পিকার। তিনি তার বাবার স্বপ্নের জন্য সকল বিষ হজম করছেন। উনি নীলকণ্ঠী। সেই ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম টেলিভিশনে তো স্বীকারোক্তি দিলেন মাননীয় স্পিকার যে হ্যাঁ, এই ঘটনাগুলি আমি তখন তৎকালীন ডিজিএফআই এর কারণে, এই কারণে আমরা এগুলি লিখেছি। আমরা লিখেছি, ওনাদের লেখার কারণে আমার নেত্রীকে 11 মাস জেল খাটতে হয়েছে, দুর্নীতিবাজ বানানো হয়েছে। কিসের আলামত মাননীয় স্পিকার? এগুলি কিসের আলামত? কেন তাদের কি, তারা কি সকল বিচারের ঊর্ধ্বে? তাদের মতো কিছু সাংবাদিকদের জন্য আজকে যারা সত্যিকারের ভালো সাংবাদিক, যাদের সংখ্যা 90%-এর বেশি, তারা আজকে বিতর্কিত হচ্ছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই, বাদ দেন আমার নেত্রী নীলকণ্ঠী। উনি নীলকণ্ঠী, উনি বিষ হজম করেন কেন? আমার নেত্রী তার বাবার স্বপ্ন পূরণ করতে চান, এটাই তার একমাত্র মত। কি স্বপ্নটা? কি স্বপ্নটা? হচ্ছে এদেশের মানুষের মুখে হাসি ফুটানো। স্বপ্নটা হচ্ছে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। মাননীয় স্পিকার, উনি নীলকণ্ঠ, আমি তো নীলকণ্ঠ না। আমার বাবার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমার বাবা একেএম শামসুজ্জোহা মৃত্যুর আধা ঘন্টা আগে বলে গেছেন, আমার 3টা ছেলে যদি বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রতিশোধ নিতে যে মরেও যায়, আমার কোনো আপত্তি থাকবে না। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়ে গেছে মাননীয় স্পিকার। আমার তো আর বেশি স্বপ্ন নাই। আমি তো ওনার মতো ধৈর্যশীল আর নীলকণ্ঠ হতে পারছি না মাননীয় স্পিকার। আমি তাই আজকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। তাই বলতে পারি, নেত্রী যারা দেশের বিরুদ্ধে খেলা খেলে, যারা মানুষের বিরুদ্ধে খেলা খেলে, তাদের প্রশ্নে আপোষ করেন না। কিন্তু যারা ওনার বিরুদ্ধে খেলে, তাদের সাথে কিন্তু উনি ক্ষমা চাইলেই ক্ষমা করে দেন, কারণ উনি ক্ষমাশীল, উনি ধৈর্যশীল। আমি বিশ্বাস করি ধৈর্যের জন্যই উনি ইহকালে এবং পরকালে সর্বোচ্চ পুরস্কার পাবেন। মাননীয় স্পিকার, নেতৃত্বও বাদ দেন, নেত্রী তো মানুষ, আল্লাহর রসুল। আমি তো একজন মুমিন মুসলমান। আল্লাহর রসুলেরটা কি করবেন?
এই প্রথম আলো পত্রিকা, মাননীয় স্পিকার, এই প্রথম আলো পত্রিকা তার আলপিনে আমার নবী রসুল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বিড়ালের সাথে তুলনা করেছিল এবং লিখেছিল মোহাম্মদ বিড়াল। বাইতুল মোকাররমে মসজিদের খতিবের কাছে গেলেন, যে কি করলেন? ক্ষমা চেলেন, ক্ষমা হয়ে গেল। বাহ, আমি মুসলমান, আপনি মুসলমান, জবাব দিতে হবে না? ওরা নেত্রীর বিরুদ্ধে বলবে, ওরা আমাদের এমপিদের চরিত্র হনন করবে, ওরা সচিব কথা না দিলে সচিবের চরিত্র হনন করবে, পুলিশ কথা না শুনলে পুলিশের চরিত্র হনন করবে, সেনাবাহিনী না কথা হলে সেনাবাহিনীর চরিত্র হনন করবে। ওরা কারা? উলফার টাকায় প্রতিষ্ঠিত এই পত্রিকা। মাননীয় স্পিকার, আমরা জানি না ওরা কারা। আমার নেত্রী আজকে নাম বলেন নাই, পদ্মা সেতু আটকাতে যে কোন পত্রিকার সম্পাদক ছিল মাননীয় স্পিকার? প্রশ্ন করতে চাই। ওরা নতুন করে ষড়যন্ত্র করছে, বিদেশের মাটিতে মিটিং হয়েছে। দুঃখ ওরা কি করেছে সেটা না, আমাদের দলের লেবাস পরে আছেন, আমাদের দলের লেবাস পরে আছেন, ভালো কথা, সরকারের সুযোগ সুবিধাও নেন, উপদেষ্টাও হন। ওনার পত্রিকায় গত 3 দিন আগে লেখা হলো বিভিন্ন সংসদ সদস্যের নামে, আমার নামে শুদ্ধ। মাননীয় স্পিকার, উই আর ড্রাগ ডিলার। আমি অবাক হলাম, কষ্ট পেলাম। বলে কি এই লোকটা? কে এই লোকটা? ওনার ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড দেখলাম, এই ভদ্রলোক 1970 সনে সলিমুল্লাহ সাহেব ছিলেন স্পোর্টস রিপোর্টার অবজারভারের। উনি মুক্তিযুদ্ধে চলে যান, আর এই ভদ্রলোক তখন এসে তার স্থলাভিষিক্ত হন পুরো 71 সনে, পুরো 71 সনের 5ই মে উনি জয়েন করেন। যখন সবাই যুদ্ধ করে তখন উনি সেই, যখন 1978 সনে নেত্রী ফিরেন নাই, আমরা যখন তরুণ রাজপথে দাঁড়িয়ে জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছি মাননীয় স্পিকার, ফ্ল্যাগ নিয়ে জিয়াউর রহমানকে ঢুকতে দেয়নি নারায়ণগঞ্জে। ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম, পিঠের মধ্যে প্রচন্ড মার মারা হয়েছে, একটুখানিও ব্যথা পাই নাই, বরঞ্চ মজা পেয়েছিলাম কে বেশি মার খেয়েছি। শাহজির সহ, আলিম সহ 19 জন মন্ত্রীকে নারায়ণগঞ্জে ঢুকতে দেয় নাই মাননীয় স্পিকার। মামলা খেয়েছি কিন্তু ভয় পাই নাই। কষ্ট লাগে আমরা যখন এই কাজটি করছি। এই ভদ্রলোক যিনি আমাদের কৃপায় টিকে আছেন, মোস্তাককে নিয়ে বড় চিন্তা হয়, মানুষ ভয় লাগে, মনে হয় কোথায় জানি কি একটা ষড়যন্ত্র হচ্ছে। কারণ এই ভদ্রলোক সেই দিন গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যারা যারা সই করেছিল তার মধ্যে উনি অন্যতম। গোলাম আজমের মাননীয় সদস্য, প্লিজ প্লিজ সাইলেন্ট প্লিজ। মাননীয় সদস্য, আপনার বক্তব্য শুনে আমিও অভিভূত, কিন্তু আমার কাছে সময়ের কনস্ট্রেন্টনেস অবশ্যই আছে, এটা আপনি জানেন। টাইমটা লিমিট করে দেন, মাননীয় চিফ হুইপ। তারপরও সিরিয়াল ভঙ্গ করে আমি আপনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছি এই কথাগুলো শোনার জন্য। আপনি আর 5 মিনিট বলুন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আমার 10টা মিনিট দেন। জি, থ্যাংক ইউ মাননীয় স্পিকার।